আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রাখছে। এর আগের ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সম্পর্কে কথা বলছিলাম। আজকে তার দ্বিতীয় ক্লাস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভকে বাক্য দেওয়া থাকবে, সেটাকে আমরা কীভাবে নেগেটিভ করব সেই প্রসঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। দেখা যাক আজকের শুরুতেই যে নিয়ম আসছে, যদি বাক্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর একটাও থাকে, আবার বলছি, যদি বাক্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর একটাও থাকে, তার পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো। অর্থাৎ যে ওয়ার্ডটা থাকবে, হোক সে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু যেটাই থাকে, তার পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো। দেখা যাক উদাহরণের সাহায্যে। দেয়া আছে মানিক মাস্ট উইন দ্য রেস। কী দেওয়া আছে বাক্যে? মানিক মাস্ট। তাহলে আমরা বাক্যে কী দেখতে পাচ্ছি? মাস্ট একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। তাহলে কি মানিক মাস্ট উইন দ্য রেস, এই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো। তো কী দেখা যায়? মানিক ক্যান নট বাট উইন দ্য রেস। এই ক্যান নট বাট কার পরিবর্তে বসলো? মাস্টের পরিবর্তে। তো মাস্টের পরিবর্তে আমরা কী বসাবো? ক্যান নট বাট। এছাড়া বাক্যের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর কোনো পরিবর্তন করব না, শুধু এই ওয়ার্ডটারই পরিবর্তন হবে। কোন ওয়ার্ডের যে মাস্ট আছে, সে মাস্টের পরিবর্তে কী দিয়েছি? ক্যান নট বাট। আরেকটু উদাহরণের সাহায্যে দেখা যাক। দেয়া আছে আই হ্যাভ টু হেল্প দ্য হেল্পলেস বয়। কী দেওয়া আছে? আই হ্যাভ টু হেল্প দ্য হেল্পলেস বয়। উপরের কোন ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি? হ্যাভ টু। উপরে কোন ওয়ার্ড দেখতে পাচ্ছি? হ্যাভ টু। তাহলে হ্যাভ টু এর পরিবর্তে আমরা কী লিখতে পারি? ক্যান নট বাট। তাহলে কী দেওয়া হবে? আই ক্যান নট বাট হেল্প দ্য হেল্পলেস বয়। যদি থাকে যে হি হ্যাজ টু সিং আ সং, তাহলে কী করব? হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট বসাবো। তাহলে কী হবে? হি হ্যাজ টু এর পরিবর্তে কী বসাবো? ক্যান নট বাট। তাই হি ক্যান নট বাট সিং এ সং। ঠিক আছে ইনশাল্লাহ। পরবর্তী নিয়ম দেখা যাবে। আমরা আজকের দ্বিতীয় নম্বর নিয়ম শিখবো ইনশাল্লাহ। এখন যদি বাক্যের শুরুতেই এভরি থাকে, তার পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। এভরি পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। তারপরে কি বসাবো? প্লাস এভরি এর সাথের অংশ, এটা বসাবো, সাথের অংশ বাদ দেব, তারপরে বাকি অংশ বসাবো। আমরা একটা উদাহরণ দিয়ে তারপরে কথা বলবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখা যাক। কী দেওয়া আছে? এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে কি বলেছিলাম? বাক্যের শুরুতে যদি এভরি থাকে, আছে কিনা দেখে নিচ্ছি। বলেছিলাম যে বাক্যের শুরুতে যদি এভরি থাকে, আমরা এভরি দেখতে পাচ্ছি। তাহলে এভরি পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো। এভরি পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো। তাহলে এভরি আছে কিনা? আছে। তাহলে এভরি পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি? দেয়ার ইজ নো। ঠিক আমরাও সেটাই দেব। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো। তারপরে কি লিখবো? আমার এভরি পরিবর্তে দেয়ার ইজ নো লেখা হলো। তো এভরি এখান থেকে শেষ হয়ে গেল, আমাদের এভরি শেষ। তাহলে কি দেবো? এভরি পরে লেখা আছে কি? এভরি এর সাথের অংশ, সাথে কি আছে? মাদার। এই জন্য মাদার লিখবো। যদি ফাদার থাকে, ফাদার। অর্থাৎ এখানে যে শব্দটা থাকবে সেটাই আমরা ব্যবহার করব। তাহলে কি আছে এখানে? মাদার আছে, মাদার দিয়েছি, দিলাম। তো দেয়ার ইজ নো মাদার। এরপরে নিয়মে কী দেওয়া আছে? প্লাস বার্ড। তাহলে বাদ দেব। এরপরে বলা হয়েছে বাক্যের বাকি অংশ। বাকি অংশ মধ্যে কী আছে? আমরা কোন পর্যন্ত লিখেছি? মাদার লিখেছি, তারপরে নিয়ম অনুসারে বাদ দিয়েছি। তাহলে বাক্যের কী বাকি আছে? বাকি আছে কি? লাভস হার চাইল্ড। অর্থাৎ যা বাকি আছে হুবহুব আমরা সেটাই বসিয়ে দেব, কোনো পরিবর্তন করব না। কথা ক্লিয়ার? দেখা যাক আর একটা উদাহরণের সাহায্যে।
কি দেওয়া আছে এভরি পারসন হেটস আ লায়ার কি দেওয়া আছে এভরি পারসন তাহলে এভরি পরিবর্তে আমাদের কি বসাতে হবে জানা আছে দেয়ার ইজ নো বসাবো তাহলে এভরি পরিবর্তে কি লিখতে পারি আমরা দেয়ার ইজ নো তারপরে কি বসাবো এভরি পরে কি আছে পারসন দেখতে পাচ্ছি কি আছে পারসন তাকে আমরা লিখব নিয়ম অনুসারে কি দেব বাট এরপরে বাক্যের বাকি অংশ যা আছে কি আছে বাক্যে হেটস আ লায়ার কথা ক্লিয়ার আবার একটু জেনে নিচ্ছি যদি বাক্যে এভরি থাকে এভরি পরিবর্তে কি বসাবো দেয়ার ইজ নো তারপরে কি বসাবো এভরির সাথে যে আছে তাকে বসাবো এরপর একটা বাট দেবো বাট দিয়ে বাক্যের যা আছে হুবহু তাই লিখবো উদাহরণ কি দিয়েছিলাম এভরি মাদার লাভস হার চাইল্ড এভরি পরিবর্তে হলো কি দেয়ার ইজ নো তাহলে নিয়ম অনুসারে এভরির সাথে অংশ কি আছে মাদার সেজন্য মাদার দিলাম এক নিয়ম অনুসারে বাট দেবো তারপর বাকি অংশ যা আছে তাই লিখবো কথা ক্লিয়ার ইনশাল্লাহ আচ্ছা এবার আমরা কয়েকটা এক্সারসাইজ করবো এক নম্বরে কি দিয়েছি উই মাস্ট লার্ন আওয়ার লেসন হি হ্যাজ টু সিং আ সং every student writes a letter আমরা এই তিনটে ইনশাআল্লাহ বাসায় প্র্যাকটিস করব ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ